আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে আসছি, আমাদের শরীরে বিভিন্ন জায়গায় বড় বড় ফোড়া হয়, যেটা বয়েলস বলি, অথবা টিউমার হয়। আমরা হুটহাট করে টিউমারগুলি কিভাবে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে ফাটিয়ে পুঁজটা বের করে দেওয়া যায়, সেই ব্যাপারে খুব দৌড়াদৌড়ি শুরু করি। আমাদের কিছু ডাক্তার ভাইয়েরাও মেডিসিন দিয়ে দেন। আমার এই বাণীটা সে ডাক্তার ভাইদের জন্য এবং পাশাপাশি পেশেন্টদের উদ্দেশ্যেও কথাটা বলা। তো আপনারা অবশ্যই হুটহাট করে কোনো টিউমার ফাটাবেন না এবং কোনো ডাক্তারের কাছে যে ফাটাতেও বলবেন না, এবং ডাক্তার ভাইয়েরা প্লিজ আপনারাও কোনো টিউমার বা ফোড়া হুটহাট করে ফাটিয়ে দিবেন না। এর ভয়াবহতা অনেক বেশি, কারণ অনেক টিউমার এবং ফোড়ার ভিতরেই ক্যান্সারের জীবাণু থাকে। সো একটা ফোড়া ফাটানোর আগে অবশ্যই আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। এই ফোড়াটা বা এই টিউমারটা অনেক সময় ম্যালিগন্যান্ট টিউমার হয়, অনেক সময় বিনাইন টিউমার হয়। যদি বিনাইন টিউমার হয় তাহলে কথা নাই, বেঁচে গেলেন। কিন্তু যদি টিউমারটা আপনার ম্যালিগন্যান্ট টিউমার হয়ে থাকে, আর সেটা যদি রুগী আপনিও যে ফাটাতে বলেন এবং ডাক্তার সাহেব আপনিও যদি ফাটিয়ে দেন, তাহলে দুজনের জন্যই এটা সমস্যা। তো সেজন্য ডাক্তার এবং রোগী দুজনের উদ্দেশ্যেই বলবো, প্লিজ ওই ফোড়াটা বা টিউমারটা না ফাটিয়ে সর্বপ্রথম ওই টিউমারটা আপনি পরীক্ষা নিরীক্ষা কমপ্লিট করেন, এটা ক্যান্সারের জীবাণু আছে কি না, এবং ফোড়াটার ভিতরে ক্যান্সারের জীবাণু আছে কিনা, এবং কোন ক্যাটাগরির ফোড়া, এবং কোন ধরনের টিউমার। বহু ধরনের টিউমার আছে। এটা বিচার বিশ্লেষণ করে তারপরে যদি টিউমারটা ফাটাতেই চান, যদি ফাটাতে হয়, তো অবশ্যই তার রক্ত জমাট বাঁধার কতটুকু সময় নিচ্ছে, এবং এটা ক্যান্সারের জীবাণু আছে কিনা, তার ডায়াবেটিস আছে কিনা, সবগুলি পরীক্ষা করে তারপরে যদি সিচুয়েশন পারমিট করে, তাহলে আপনি পুঁজটা বের করে দিতে পারেন ওষুধের মাধ্যমে। আর যদি সমস্ত কিছু আপনার প্রতিকূলে চলে যায়, তাহলে অবশ্যই ওটা ওখানে রেখে, পুঁজটা ওখানে শুকিয়ে, জীবাণুটা ওখানে রেখে ধ্বংস করে তাকে ভালো করতে হবে। না জেনে কোনো ফোড়া আপনারা বা কোনো টিউমার আপনারা ফাটাবেন না। এবং চিকিৎসক ভাইরা, অর্থাৎ বিশেষ করে হোমিও চিকিৎসক ভাইরা, আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট, যে কোনো সময় হুটহাট করে টিউমারটা ফাটিয়ে দিয়ে বা ফোড়াটা ফাটিয়ে দিয়ে হোমিওপ্যাথির জন্যও বদনাম বয়ে আনবেন না, এবং রুগীর মহাবিপদেও রুগীকে ফেলবেন না। তো এটা আপনাদের সবাইকে সচেতন করার জন্যই আজকের আমার ভিডিওটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আমার কথাগুলি যদি আপনাদের ভালো লাগে, তো হোমিও ডাক্তার ভাইরা আপনারাও একটু দয়া করে মেনে চলবেন। এবং চিকিৎসক যারা আছে তাদেরকেই বলতেছি, অবশ্যই ফাটাবেন না এবং আগে বুঝবেন। আর রোগীদের উদ্দেশ্যে বলার অর্থ হলো, আপনারাও যে ডাক্তারদেরকে প্রেশারাইজড করবেন না, যে ডাক্তার সাহেব ওষুধ দেন, ফোড়াটা যন্ত্রণা করছে, পুঁজটা বের হয়ে গেলে মনে হয় আমি বেঁচে যাব। আপনারাও এরকম ডাক্তারদেরকে প্রেশার দিবেন না। বরং রোগীদের, আপনারা যারা রোগী, আপনারাও বলবেন যে কি করলে ভালো হয়, আগে পরীক্ষা নিরীক্ষাগুলি করান, তারপরে যদি ফাটানোর দরকার হয় ফাটান, না হলে বসিয়ে দেওয়ার চেষ্টা করেন। এবং ডাক্তার সাহেবরাও একই মতে আশা করি একমত পোষণ করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।